মৌসুম নয় অথচ খেতে ঝুলে আছে রসালো তরমুজ। পরীক্ষামূলক আবাদের সফলতার পর এবার বাণিজ্যিকভাবে চাষ করে ভালো ফলন পেয়েছেন নেত্রকোনার চাষি। ব্যাপক চাহিদা থাকায় বাজারজাতের ঝামেলা নেই। সঠিক পরামর্শ মেনে চললে যে কোনো সময় ফসল আবাদে সফল হওয়া সম্ভব বলছেন কৃষি কর্মকর্তা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 1.5 একর জমিতে অসময়ে তরমুজ চাষ করছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাথারিয়া গ্রামের কৃষক ওসমান গনি। মালচিং পদ্ধতিতে চাষ করে বাম্পার ফলন হওয়ায় আশা করছেন ভালো মুনাফার। এলাকা থেকে অনেক ইউনিয়নের মানুষ, অনেক মানুষ প্রত্যেকদিন 800,000 মানুষ দেখতেছে, ভিড় করছে এত তরমুজ দেখিয়া। আমি ধরেন 12 কাঠা জমি আমাদের 3 লক্ষ টাকা ব্যয় করছি, অনুমান যে যত ব্যয় করছি তার থেকে ডবল। মাঠে এসে তরমুজ সংগ্রহ করে নিয়ে যান ব্যাপারীরা। ব্যাপক চাহিদা থাকায় আগ্রহ বাড়ছে চাষিদের। বাজারে বিক্রি করতে হয়, এগুলো বাজার বিক্রি করতে হয় না, পাইকার রায়া বসে থাকে যে মানে বেচবেন। তরমুজ দামও তো অনেক, চাহিদা অনেক, মানে 2000 থেকে 2400 টাকা মন। মনে করেন যে আমরা যদি 8 কাঠা জমি ধান মারাইতে 40 মণ ধান হইব, বড় 50,000 টাকা হইব। আর আমরা যদি তরমুজ করি তেমন যে 2 লাখ টাকা খরচ হলে 3 লক্ষ টাকা আইব। এলাকার মানুষের খাদ্য যোগান দিচ্ছেন, এমনকি তিনি বাইরেও রপ্তানি করে মানুষের চাহিদা পূরণ করছেন। মালচিং পদ্ধতিতে অসময়ে তরমুজ আবাদ বাড়াতে সব রকমের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। উদ্যোক্তা কৃষক যারা আছেন তারা মালচিং পদ্ধতিতে তরমুজ আবাদ করছেন। সেই হিসেবে আমাদের এই কেন্দুয়া, আটপাড়া এবং কলমাকান্দা এই 3টি উপজেলায় আমাদের মালচিং পদ্ধতিতে বেশ কিছু গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হয়েছে এবং তারা আর্থিকভাবে যথেষ্ট লাভবান হচ্ছেন। আমরা আশা করছি যে তাদের যে আবাদটি আছে এই আবাদ কার্যক্রমগুলি দেখে আমাদের এই নেত্রকোনা জেলায় এই তরমুজ আবাদটি, গ্রীষ্মকালীন সময়ে তরমুজ আবাদটি আরো সম্প্রসারণ হবে। এই কৃষক জানান 1 একর জমির তরমুজ বিক্রি করে লাভ থাকবে প্রায় 8 থেকে 9 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।